পণ্যের দাম যখন প্রতিদিনই মানুষের ক্রয় ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে, সেই সময়ে সাতক্ষীরার এক ক্ষুদ্র বাজারে দাঁড়িয়েই দৃষ্টান্ত তৈরি করেছেন নাপিত পরিতোষ রায়। যেখানে 5 টাকায় মেলে না একটি ডিম, সেখানে তিনি 62 বছর ধরে চুলদাড়ি কাটছেন মাত্র 2 থেকে 5 টাকায়। অর্থ নয়, মানুষের মঙ্গল আর ভালোবাসাকেই তিনি মানেন সবচেয়ে বড় পুঁজি। বালিয়াডাঙ্গা বাজারের ভাঙাচোরা টিনশেড দোকান। দরজায় নেই কোনো সাইনবোর্ড, নেই রংচঙের সাজসজ্জা। সামনেই পুরনো কাঠের চেয়ার, পাশে রাখা চিরুনি, কাঁচি আর আধুনিক ট্রিমার। বয়সের ভারে নুজো দেহ, হাত কাঁপে, তবুও তার কাঁচির শব্দ থামে না। বাজারে আজও চুল দাড়ি কাটার মূল্য 2 থেকে 5 টাকা। যার আছে সে দেয়, যার নেই ফিরে যায় সম্মান নিয়েই। আমার বয়স 60 থেকে 70 বছর বয়স। উনি চুল কেটেছে আজকে দীর্ঘ 55-60 বছর। তা আমাদের এলাকার চুল কাটে, ওই সেবা করি বেড়ায়, ছোট্ট বাচ্চাতে শুরু করি, আবার বৃদ্ধ সবাই চুল কাটে। উনি ওই যেটা দেয় খুশি নেয়, আর এমনি 5 টাকা দিলেও খুশি, মানে আর দেওয়া লাগবে না। আর উনিও জোর করে কারোর কাছে নেয় না, রাত্রেও কাটে। আর উনি এইভাবে জীবনযাপন করে। উনি কারোর কাছে জুলুমও করে না, রাত্রে হেরিকেন ধরেও কাটি পড়ি। এই এখন কাটতেছে, আবার রাত্রি যাবে হেরিকেন, সারা রাত তো কাটে, এরকম অবস্থা চলাফেরা করে, খুব অসহায়। হ্যাঁ, কারোর কাছে জুলুমও করে না। সেই পাকিস্তান পিরিয়ডে ওনারা বাপদাদারা আমলাতে ওনারা পেশায় এই চুল কাটা। তো উনি বাপদাদারা 2-4 পয়সা নিত, উনি আর জোর করে কারোর কাছে চায় না, নেয় না। পরিতোষ কাকা আমাদের চুল কাটে এখান থেকে 50-60 বছর আগের থেকে। এখন আমার বয়স ধরেন 50-52 হয়ে গেছে। আমার বাপ আমার সাথে করে আইনি কাটতো, হাটে বাজারে বাড়ির থেকেও কাটি নিত, এখনও কাটে। আমি নিজেও আসি কাটি নিলাম। এখন বাড়িতে আমার এখন সালিমাই কাটার প্রয়োজন হলেও বলি গেলে কাটি দেয়। এখন আমাদের গরিব মানুষ ভ্যান চালাই খাই, কেউ জন খেটি খায়, এখন তাতে করে আমাদের অল্প পয়সায় কাজটা করে দেয়। এই আমাদের এখন আশা করি পরিচয়টা বেঁচে থাকুক, আমাদের গরিব মানুষের জন্য সুবিধা হোক, এই আমি কামনা করি। চুল কাটার দোকান অসংখ্য, দামেরও তারতম্য। সুলভের পরিতোষ এলাকায় তিনি শুধু নাপিত নন, মানুষের বন্ধু, সেবক। পাশের বিষ্ণুপুর, শ্রীপুর, কালীগঞ্জ তো বটেই, শ্যামনগর, আশাশুনি থেকেও মানুষ ছুটে আসেন তার কাছে। ক্রেতারা বলেন, টানে আসি, তিনি টাকা দেখেন না, মানুষ দেখেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বাংলাদেশের ভাইরাল পরিতোষ কাকা, যেটি আমাদের পরিতোষ কাকা বললেও কম নয়। কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে দীর্ঘদিন, তার বয়স 60 বছর ঊর্ধ্বে চলছে। আমি তো ছোটোবেলা থেকেই দেখে আসছে যে তিনি চুল শেভ করে 5 টাকা 3 টাকা তো নিতেন, এখনও নিচ্ছে। তো একটু ব্যতিক্রম আছে, যেটি মানুষের বাসাতে যে শীতকালীন সময়ে লেপ খাতা কম্বল গায়ে দিয়ে থাকার পরেও উনি শুধুমাত্র মাথা বাইরে বের করে ওনার যে কাজ উনি করে আসেন। এবং বাড়ি এবং দোকানের যে মূল্য আলাদা আছে এটিও নয়, বাড়িতে যাওয়ার পরও মানুষ যেভাবে আর কি ওনাকে দেন উনি তাতেই খুশি। তবে একটু ব্যতিক্রম আছে, বিদ্যুতের আলো কিংবা সোলারের সৌরশক্তির আলো না থাকলেও উনি টেমি কিংবা হারিকেন, যেটি চেরাগ নামে বিখ্যাত, সেটা দিয়ে উনি কাজ করে থাকেন। তো এটি কালীগঞ্জ উপজেলায় হলেও পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলার অনেকে মানুষ ইচ্ছাকৃতভাবে এখানে আসেন যে আসলে কাকা কেমন ধরনের কাজ করেন এই স্বল্প মূল্যে, সেটি তারা দেখার জন্য বিশেষ করে আগ্রহ আসেন। এবং পার্শ্ববর্তী আশপাশের এলাকা থেকে মানুষ উপচে পড়া ভিড় করে আসেন এখানে মূলত চুল শেভ করার জন্য। পরিতোষ কাকা আমরা এখানে বহুত আগেরতে আমরা চুল কাটতেছি, মানে 5-6 বছর আগেরতে। হ্যাঁ, 5-6 বছর আগেরটা চুল কাটতেছি। আমার কৃষ্ণনগর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড, কালিকাপুর বাড়ি আমার। আমি এখানে 2005 সালের তো চাউলের ব্যবসা করতেছি। এখানে আমার জানা মতে আমাদের এই বিভিন্ন কাস্টমারটারা আসে, ওনারা অনেকে আমার কাছ থেকে জানি না যে পরিতোষ কাটা এখানে চুল কাটে, সে দোকানটা করে আমরা দেখেই দিই। হ্যাঁ, এই যে ওই 2-5 টাকা যা দেয় বাচ্চা কাচ্চা বিভিন্ন গ্রামগঞ্জে চুল কেটে বেড়ায়, রাত 2-1টা 12টা, মানে কোনো রাত দিনই কোনো ইয়ে নেই। ওর লম্পদেয় পরিষ্কার তুমি কোথায় গেলি, তা বললো যে আমি অমুক বাড়ি গেলাম, চুল কাটিয়ে আমার সংবাদ দিয়েছে, তা আমার সময় পাইনি, তো এই রাত্রি এখন আসলাম। হাটে বাজারে বিভিন্ন গ্রামগঞ্জে মোড়ে বিভিন্ন জায়গায় যায়। হ্যাঁ, এই আর কি। আর আমিও চুল কাটি, দেখাই তুই 2 টাকা 5 টাকা যা দেই তাই ও লোক সন্তোষে, মানে নাই কোনো কারোর কাছে কোনো কালো মুখ বা কোনো ইয়ে করে না, হাসি বলে
এতে বিভিন্ন জায়গাতে আইসি ও সব সময় দোকানে 2-1 জন 2-5-10 জন আইসি বসে থাকে বাজার বেলার সময়। শীতের দিনে কাঁপে শরীর, বয়সের ভারেও নুয়ে পড়েছে তার দেহ, তবুও থামেন না পরিতোষ রায়। চলে যান হাটে বাজারে, এমনকি বাড়িতে। আমি পাকিস্তান পিরিয়ডের থেকে মানে আমার বাবা অন্ধ ছিল। আমি একদম খুব অল্প বয়সের থেকে পাকিস্তান পিরিয়ডেতে 2 আনা 4 আনা 2 পয়সা 4 পয়সা, হ্যাঁ, এরকমভাবে সেখান থেকে চুল কেটে মানুষের সেবা করিয়ে এইভাবে আসতেছি। হ্যাঁ, সকালে সমস্ত গ্রাম রঘুনাথপুর, মানপুর, সোতা, বর্ধনা, কালিকাপুর, হাটছড়া, ভাটছড়া, ফাঙ্গরকাটি, দেওল, হ্যাঁ, বেনাদোনা, চৌধুরাটি, এরকম বিভিন্ন রকমের গ্রামে সকালে 10, 11, 12টা পর্যন্ত থাকি। তারপরে বাজার আসি, বাজার থেকে হাটে যাই তালতলা, কালিকাপুর, তারপরে রঘুনাথপুর, ভেরাটখোলা, তারপরে হাটের পরের থেকে লোকের বাড়ি রাত্রে যে সব মানে কেটে দেই। রাত দিন 24 ঘন্টা, এমনও দিন গেছে আমার রাত দিন 24 ঘন্টায় ওইভাবে বেলা উঠে গেছে চুল কাটতে কাটতে। হ্যাঁ, বাড়ি থেকে লোক গেছে খোঁজ দিই, এরকমভাবে মানুষের সেবা করে যায়। লোক যে যা দেয়, একটা ডিম, তরি, তরকারি, এটা সেটা, একটা ফল মূল, পয়সা, যা কিছু দেয় সেইভাবে আমি মানুষকে সেবা করি। এই পর্যন্ত মালিক আমার নিয়ে গেছে, তাতেই আমি সন্তুষ্ট, তারাও সন্তুষ্ট। আমার ছেলে 3টে মেয়ে, 2টো ছেলে, তারাও হ্যাঁ এই কাজ পারে কিনা একজন ছিল, ওই দিক চলে গিয়েছে আপনাদের দেখে। এরকম সবাই হিন্দু মুসলমান সত্যবরণ যায়, কেউ জিদ দিয়ে বলতে পারবে না যে পরিতোষে এইটুকুন দোষ আছে, তাহলে আমি আবার সংশোধন করবার জন্য চেষ্টা করব, কেউ বলতে পারবে না। হ্যাঁ, এরকম বলার ক্ষমতা কারণ নেই। হ্যাঁ, এরকম। আর 184 লোক, ওই একজন দাঁড়িয়ে রয়েছে মানে আমার হাতে ওই শিখিয়ে, এখানে এখনও 3-4টি আসে, ওই বা শিখতে আসে। হ্যাঁ হ্যাঁ, এখনও 184 জন লোক আমার সেখানে। এই বাজারে 30 জন আছে অন্তত, এই বেলিডাঙ্গার বাজারে 30 জন আছে কম করি, এই সব ফলো করবে এরকমভাবে। পরিতোষ রায় বলেন, টাকা নয়, মানুষের হাসি তার আসল মজুরি। দামের দুনিয়া বদলালেও এই ছোট দোকানে বদলায় না সেবার ভাষা। তার কাঁচির শব্দে তাই শুধু চুল নয়, কাটা পড়ে স্বার্থের দেয়াল, জিতে যায় মানবতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।